স্বাধীনতার পর 3 বার নিষিদ্ধের তকমা জুটেছে আরএসএস এর কপালে। এর ফলে স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী সংঘের অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেননি। সেই কাজটা করে দেখালেন নরেন্দ্র মোদী। রবিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যোগ দিলেন আরএসএস এর অনুষ্ঠানে। সংঘের ভাবাদর্শে অনুপ্রাণিত মোদী শেষবার নাগপুরে এসেছিলেন 12 বছর আগে। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এক যুগ পর সদর দপ্তরে এসে সংঘের প্রশংসায় মাতলেন। মানুষের সেবাই আরএসএস এর প্রধান আদর্শ বলে জানালেন। এ ব্যাপারে মাধব নেত্রালয়ের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। स्वास्थ्य के क्षेत्र में देश जिस तरह काम कर रहा है, माधव नेत्रालय उन प्रयासों को बढ़ा रहा है। देश के सभी नागरिकों को बेहतर स्वास्थ्य सुविधाएं मिले, ये हमारी प्राथमिकता है। देश में गरीब से गरीब को भी अच्छे से अच्छा इलाज मिले। कोई भी देशवासी जीवन जीने की गरिमा से वंचित न रहे, और ये सरकार की नीति है। আরএসএস এর মঞ্চ থেকে মাতৃভাষায় বিজ্ঞান পাঠের উপরও জোর দেন মোদী। इस देश का गरीब का बच्चा भी डॉक्टर बन सके, उसके सपने पूरे हो सके, इसलिए विद्यार्थियों को अपनी मातृभाषा में डॉक्टर बनने की सुविधा हमने उपलब्ध कराई। आधुनिक चिकित्सा विज्ञान से जुड़े इन प्रयासों के साथ ही देश अपने पारंपरिक ज्ञान को भी आगे बढ़ा रहा है। প্রধানমন্ত্রীর আরএসএস সদর কার্যালয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন বিরোধীরা। সংঘের উপর বিজেপির নির্ভরশীলতা বাড়ল বলে কটাক্ষ করেছেন তারা। লোকসভায় বিজেপির ফল তো ভালো হয়নি, ওরা এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তার ফলে ওরা খুব চিন্তিত ছিল। তারপর হরিয়ানা আর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আরএসএস একদম গ্রাসরুট লেভেলে গিয়ে প্রচন্ড কাজ করে। তার ফলে একটা প্রতিদান দেবার একটা দায়িত্ব মোদির আছে। তার মানে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ল বিজেপি আরএসএস এর। মোদি গর্ব করে বলেছিল 400 পার, আপকি বার 400 পার। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছিল, আমি সেখানে ছিলাম পার্লামেন্টে। তারা ভোট হলো না, 400 পার করে দিলেন কি করে? এটাকে বলা হয় অহংকার। তো সেই অহংকারের জবাব মানুষ দিয়েছিল। মোদি 400 পার করতে পারে, নিজের এককভাবে সরকারও করতে পারে। তখন ওরা যখন আত্মনুসন্ধান করতে শুরু করে, তখন দেখা গেল যে আরএসএস নরেন্দ্র মোদীর অহংকারকে স্বীকৃতি দেয়নি। আরএসএস মনে করেছে মোদীর এই অহংকার চূর্ণ হওয়া দরকার। তার জন্য আরএসএস একটা শিক্ষা দিয়েছিল। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মোদীর আরএসএস দপ্তরে যাওয়া নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মেয়াদ শেষ হলেও সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার উত্তরসূরি ঠিক করতে পারেনি বিজেপি। সেই সঙ্গে হিন্দুত্ব নিয়েও সংঘ এবং গেরুয়া শিবিরের মধ্যে শীতল সম্পর্ক তৈরি হয়েছে বলে খবর। সেই জট কাটাতেই কি প্রধানমন্ত্রীর নাগপুর সফর? এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। নিউজ টাইম।